শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ম্যানেজার সেলিম বাণিজ্যালয়। জি, ভাইজান আপনি নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিক ভাই। জি, রফিক ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ভালো আছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে ব্রাইটনেস মেইনটেন্যান্স চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেটা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। রফিক ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? হলো ৩৫-৩৩ বছর। তাহলে তো আপনারা দেখা যাচ্ছে যে ৩ লোক পার করে দিয়েছেন। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এখানে আপনি জয়েন করেছেন কত বছর আগে? আমার এখানে জয়েন করা আজকে ১৭ বছর হয়। ১৭ বছর। তাহলে আমরা বলবো যে রফিক ভাই ওয়াজ নট বিল্ট ইন ইট। রফিক ভাই একদিনে তৈরি হয় নাই, হাঁটিয়ে পাপা করে কিন্তু ১৭ বছর পার করে দিয়েছেন। আপনার এখানে ব্যবসার যে আড়ত আছে, এটা কিসের আড়ত? কী কী প্রোডাক্ট থাকে? এখানে আলু থাকে, পেঁয়াজ, রসুন, আদা, আরও বিভিন্ন অন্যান্য আইটেমের মাল। মশলা আইটেম যেগুলি থাকে এগুলি আছে। মশলা আইটেম না। হ্যাঁ, মানে আলু, পেঁয়াজ, রসুন, আদা, পটল, পটল, কাঁচামালের কাঁচামাল আর কি আইটেম। তো বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি কেমন যাচ্ছে রফিক ভাই আপনি চ্যানেল তুলতে পারেন, আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। বর্তমান আলুর রেট তো বর্তমানে বেশি, স্টোরেই বেশি আলুর রেট। আচ্ছা আচ্ছা। ওখানে মনে স্টোরে বিক্রি হচ্ছে তোমার ৪০-৪১ টাকা কেজি, ওখান থেকে কিনে আনা লাগতেছে। আচ্ছা আচ্ছা। এখানে বিক্রি করতেছে মনে করো ৪২-৪৩ এরকম বিক্রি করছে। তো কৃষকের অবস্থা কেমন যাচ্ছে ওরা? কৃষকরা তো এবার প্রায় প্রায় কৃষক এবার আলু স্টোরে রাখছে, ওরা মাঠে সেই এটা বিক্রি করেনি। আলু প্রায় স্টোরে ওরা রাখে দিচ্ছে। এখন এখন বিক্রি করবে, এখন মনে করো দাম বেশি হচ্ছে, এখন এখন ছাড়বে ওরা। ওরা আলুর দাম পাচ্ছে এখন। আপনার যে সমস্ত প্রোডাক্টগুলি এখানে আছে, মনে করেন যে আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, এগুলো কোথায় কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো তোমার হিলি থেকে আসতেছে, হ্যাঁ। আবার তোমার পঞ্চগড় থেকে আসতেছে রসুন, তোমার নাটোর থেকে আসতেছে পেঁয়াজ, তোমার আরও তোমার রাজশাহী থেকে পেঁয়াজ আসতেছে, দেশি পেঁয়াজ। এখন তো আর ইন্ডিয়ান মাল আসতেছে না, রাইট, সব এক্স্যাক্টলি। দেশি। ওই জন্য তো দামটা একটু বেশি। রাইট, এক্স্যাক্টলি। আমি সাংবাদিক ফরহাদ ভাই, রফিক ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দরভাবে আপনি প্রস্তুত করেছেন। এখন আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালো যাচ্ছে। ভালো আছে। পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্র করে যাচ্ছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি অফ গড। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রচার এবং প্রসারের জন্য আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার কাছে পৌঁছাচ্ছি। যারা আপনার নিয়মিত কাস্টমার আছে এবং দূর দূরান্ত থেকে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে সাপোর্ট দিচ্ছি। দূর দূরান্ত থেকে আসে কাস্টমার, মনে করো আড়াই কেজি, 1 কেজি, হাফ কেজি মনে করো খুচরা দোকানে কেনে। আমাদের আড়তের মতো মনে করো 2.5 কেজির উপরে, 2.5 কেজির নিচে আর কি দেওয়া হয় না। এখানে 2.5 কেজি দেওয়া হয়। আর যেমন আলু 2.5 কেজি, কাঁচামাল যেমন পটল, রসুন, পেঁয়াজ এগুলো 2.5 কেজি করে দেওয়া হয়। আচ্ছা, আর এমনি এখান থেকে ডেলিভারি যায় কোথাও কোথাও? জি, বড় ধরনের কোথাও ডেলিভারি যায় নাকি? ডেলিভারি যায়, বাইরে যায়, যেমন তোমার কাকনিয়া যায়, জলঢাকা যায়, হ্যাঁ। আর নীলফামারী যায়, বিভিন্ন জায়গায় যায়। রাইট, এক্স্যাক্টলি। আপনি মাগুরা যায়। আপনি যে আজকে চ্যানেলে সাক্ষাৎকার দিশারা পেয়েছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কি এই পর্যন্ত কোনো টিভি চ্যানেলে বা অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন? দিয়েছি, অনেক দিয়েছি। দিয়েছেন না? তো আজকে যে মনে করেন যে আপনি যে ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে পদ্মা সেতু করা হয়েছে আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। কেননা পদ্মা সেতু একসময় সবাই দেখতে যাচ্ছে, ভালো লাগছে তাদেরকে। আগে মনে করেন দেশের পদ্মা গৌরব। সেতুর উপর দিয়ে যখন মাওয়া ব্রিজ থেকে আসতো অনেক সময় কাঁচা মাল পচে যেত জি, জি। 50%। এমন জিনিস হচ্ছে গাড়ি ফেলে দিতে হয়েছে হ্যাঁ। আর এই মালামাল ফেলে দিতে হয়েছে। এখন এখন আর আপনাদের সুযোগ সুবিধাটা কি পাচ্ছেন? অনেক সুবিধা, আগে তো অনেক সুবিধা আছে, সুবিধা হয়। অনেক সুবিধা। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখন রসুন আদা পেঁয়াজ নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়া হয় নাকি মাঝে মধ্যে? আমি কি বোঝাতে পারছি? শ্বশুরবাড়ি যাওয়ারে আদা পেঁয়াজ রসুন নিয়ে যাওয়ারে বিরিয়ানি পাক করবে ওইখানে, জামাই বাবু সবাই মিলে আমরা খাবো, এই আর কি। 10 মিলে করি কাজ, হাড়ি জিতে নেয় না। তো আপনি ঠিকানাটা চ্যানেলে তুলে ধরেন রফিক ভাই। আমার ঠিকানা হলো সেলিম বাণিজ্যালয়, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে আজ প্রায় 17 বছর থেকে এখানে সিটি বাজার, রংপুর। আমরা এখানে শ্রমজীবী মানুষকে দেখতে পাচ্ছি, ওনারা পরিচয়টা কি? আমরা এখানে সবাই এখানকার হেল্পার ব্যবসায়ী। না ব্যবসায়ী আছে? এখানে সবাই এখানে ব্যবসা করে। ব্যবসা করেন এখানে বিশ্ব ব্যবসায়ী কে আছে? এখানে সকলেই এরা ব্যবসা। ভাইজান আপনাদের মধ্যে একজনের কথা বলেন দেখি, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের?
যে কোনো একজন। হ্যালো ভাইজান, ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের? কাকা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? হ্যাঁ, আপনি একটু তুলে বলেন যে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাইট রাইট। আপনার প্রতিষ্ঠান কোথায়? আচ্ছা, আপনার এটাতে কি বিক্রি করা হয়? আলু বিক্রি করা হয়। আলু এখন কত করে সেল দিচ্ছেন? আমাদের তো হচ্ছে দেশি হ্যাঁ, হ্যাঁ। দেশি আইটেম যেগুলো আছে এগুলোর তুলনায় রাইট রাইট। দেশিটা একটু দাম বেশি। এটা Right. 55 টাকা থেকে 56 টাকা হ্যাঁ পাইকারি। হ্যাঁ। খুচরা পর্যায়ে 2-4-5 টাকা বেশি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, রফিক ভাইকে একটু দেন। রফিক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনি কি স্বপ্ন দেখেন? আগামী দিনে মানুষ তো সকলেই ভালো স্বপ্নই দেখে। হ্যাঁ হ্যাঁ দিন যায় মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, ভালো স্বপ্ন দেখে, বাড়ি গাড়ি করার চেষ্টা করে। হ্যাঁ, মানুষ যত দিন যায় অত ভালো স্বপ্নই দেখে। রাইট এক্স্যাক্টলি। ভালো হওয়ার চিন্তা ভাবনা মানুষের। রফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 থেকে আপনার সাক্ষাৎকার দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আপনি নিউজ প্রচার হতে যাচ্ছে। আপনারা রাত 9:15 আমাদের টিভি চ্যানেল থেকে দেখে নেবেন এবং প্রয়োজনে আপনারা ইউটিউব, ফেসবুক, টুইটার থেকেও দেখতে পারবেন। এই প্রত্যাশা নিয়ে রফিক ভাই আমি বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সাংবাদিক ফরাজ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।